আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। গত ৫ বছরের রেকর্ড ভেঙেছে এই বছর ২০২৬ সাল কোলেস্টেরল রাখার ক্ষেত্রে। আপনারা লক্ষ্য করেছেন যে গত ৫ বছরে এই সময় কিন্তু কোলেস্টেরল খোলেনি। এইসব বিষয় এবং আজকের আলুর আপডেট বাজার সহ বিস্তারিত তুলে ধরবো আপনাদেরকে। আগে আলুর বাজারটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকে ১৬/৫/২০২৬ আজকের আলুর আপডেট বাজার রাজশাহী তানোরে কোল্ড স্টোরের আলু যেগুলো আছে সে আলুগুলো ১৭ টাকা ৭৫ পয়সা, ১৭.৫ টাকা থেকে সর্বোচ্চ বাজারে ১৮ টাকা কেনা বেচা হচ্ছে। ১৭ টাকা ৫০ পয়সা ৭৫ পয়সা, এটাই বেশি বাজার কেনা বেচা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তো ভালো আলুর ক্ষেত্রে ১৮ টাকা কিনতেছে। এটা হলো সাদা ডায়মন্ড আলু। এবং লাল যে স্টিক আলু আছে, লাল স্টিক আলু কিন্তু এখন বর্তমান ১৬ টাকা ৭৫ পয়সা থেকে ১৭ টাকা এর মধ্যেই কেনা বেচা হচ্ছে। বগুড়া এবং জয়পুরহাট, মুন্সিগঞ্জ সব জায়গায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে তুলনামূলকভাবে। জয়পুরহাটে কিন্তু আলুর বাজার এখন মোটামুটিভাবে অনেকটাই ভালো বলা যায়। জয়পুরহাটের বাজার এখন বর্তমান ৫৮০ টাকা থেকে ৬৫০ টাকা ৭০০ টাকা এর মধ্যে কেনা বেচা হচ্ছে। এটা কোল্ড স্টোরের আলু। তো জয়পুরহাটে কোল্ড স্টোর খুব কম খুলেছে। এবং বগুড়ার বাজার, বগুড়াতে কিন্তু বেশ কয়েকটি কোল্ড স্টোর খুলেছে, সেখানকার বাজার কিন্তু মোটামুটি অনেকটাই ভালো এখন বলা যায়। বগুড়াতে দেখা যাচ্ছে যে আজকে যে বাজার কেনা বেচা হচ্ছে, আজকেও আপনার ৫৬০ টাকা থেকে শুরু করে ৬৭০-৮০ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে মন। এগুলা জয়পুরহাটে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো বাজার। মুন্সিগঞ্জে কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর আলু বাজার। সব মিলিয়ে আলু বাজারটা অনেকটাই ভালো। আর যে রেকর্ডটা ভেঙেছে আপনারা বুঝতে পারবেন যে গত ২ বছর, গত ৫ বছরে এই সময় অর্থাৎ মে মাসে কিন্তু কোনো কোল্ড স্টোর খোলে নাই। আপনার যতগুলো কোল্ড স্টোর খোলে সবগুলো জুন মাসের পর, অর্থাৎ কুরবানি ঈদের পরে যে খোলে, জুন মাসে দেখা যায় যে অনেক পরে খোলে। কিন্তু মে মাসেই খুলেছে। অন্যান্য বার জুন মাসের পরে জুলাই মাসের দিকে যে আলু খোলে, তো তার আগে কিন্তু খুলতো, অন্যান্য বছর খুলতো, কিন্তু গত কয়েক বছর থেকে কিন্তু এই জিনিসটা ছিল না। অনেক পরে আলু খুলতো। বাইরের বাসা বা বাইরে যে আলুগুলো ছিল সে আলুগুলোই কিন্তু বিক্রয় হতো। তো সেই তুলনায় কিন্তু এই বছরের আলুটা অনেক আগেই খুলে গেছে কোল্ড স্টোর। তো হতে পারে যে অন্যান্য বছরের তুলনায় এই বছর কৃষকদের জন্য দারুণ একটি সুখবর আসতে পারে। হ্যাঁ, যেটি হয়তো আমরা কোরবানির ঈদের পরে হয়তো বা এটা ভালো আশার মুখ দেখতে পারে কৃষকেরা। আশা করা যাচ্ছে যে আশার মুখটা খুব দ্রুতই, বাসার আলু ফুরিয়ে গেলে হয়তো বা যে আশায় পথ চেয়ে আছে কৃষক, সে পথটা হয়তো বা সুগম হবে, সুন্দর হবে, এটা আমরা আশা করতে পারি। তো সে পর্যন্ত সবাই অপেক্ষমান থাকেন এবং দেখা যাক কী হয়। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে আপডেট দেওয়ার আপনাদেরকে প্রতিদিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটি আপডেট দিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনাদের কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে আপডেট পেতে চান, আর কোথায় ছাড়া পড়েছে বা কোথায় থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন, বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।